थैथाजानाय गंदातेसा आमचाइनि सिख्ला परमेश्वर रियांनि नुखुंनो हाफां सिबुकनि काइसासिक सामुं तै खक बाची राशाय रां रजाकथुम हनै सानमुं तिसाखा CPIM जुलाई टीचार सालमारिओ गंदातेसा SDM चंद्रजय रियां तै गंदातेसा बखाक्सते नायमाथां खरनि धलाई हांखर SP नो ओ सानमुं नो खबै काइसनि सानमुं रगनो तैयै काइसा सानमुं बलाय याफारजाखा बदलनि अंगै तंबायमानि CPIM नि गंदातेसा बखाक्सते सेक्रेटारि धनंजय त्रिपुरा आदं सुशांत हाजारी शैलेश दास ब्रै अजामाजो रानी त्रिपुरा आकर्षण थांनाय जुलाइनि 7 सालमारिओ गंदातेसा बखाक्सतेओ आनंद मेला चलि तंफुरु खरकसा बखरक चाया शिखलानो बुजाक तंमानुगै बुनाय रगनो कासुमानि परमेश्वर रियां ओ पातिमुंगो सामुं सित्रा तांनाय रग बनो मारखेना बुइकलांलायो आरोनि बनो गंदातेसा साखामनगो तलांजागो दुखु बेलाय कथु खनै डॉक्टर बनो जीविसा खामनगो रेफर खायरुओ अबनियागुलो जुलाइनि 3 सालमारिओ थैथांगो परमेश्वर रियां मांकथै गंदातेसाओ सगैमानि यागुलोनो आमचायो तुंफ्लामुं नुकजाखा जनजाति आमचाय रगो आमति हाइपाति मुंगतै अंग्यातै गंदातेसा बखाक्सते हातिनो खबै कामी हाति रगो तंकजां ककलाम खलायै एडमिनिस्ट्रेशननि लुआइजि मुंबाय तालदकनि सिकिउरिटी तामाहिंके क्राक नाइकलमुं खायतनि जाखा एम गंडासुरा महकुमा कमिटी पक्ष থেকে महकुमा शासकेर अफिसे 7 दफा दाबी নিয়ে বিশেষ করে 12 জুলাই একটা অবাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে যে গন্ডাছড়া পরিবেশ উত্তপ্ত এই ব্যাপার নিয়ে এখানে যারা উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ধনঞ্জয় ত্রিপুরা CPIM নেতা সুশান্ত হাজারি সুমতি রঞ্জন চাকমা চারু কুমার চাকমা ক্ষুদিরাম রিয়াং বসরানী ত্রিপুরা শৈলেশ দাস আমরা 8 জনের প্রতিনিধি দেখা করি দাবি সনদের মধ্যে হলো যিনি গত 12 তারিখ 7 জুলাই আনন্দমেলা ঘটনাকে কেন্দ্র করে এটা অবাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে প্রমেশ্বর রিয়াং নামে 22 বছরের যুবক মারা যান 12 তারিখ জিবি হসপিটালে এবং তাকে কেন্দ্র করে 12 জুলাই গন্ডাছড়া 5টি জায়গায় 30 কাঠ এবং হরিপুর 33 কেবি মোটর স্ট্যান্ড 5 কাঠ 7 কাঠ 20 কাঠ দুর্গাপুর নারায়ণপুর চৌমুনি এবং পিছলিগাছ অগ্নিসংযোগ ভাঙচুর এবং কিছু লুটপাট ঘটনা ঘটে কিছু উচ্ছৃঙ্খল উপজাতি দলের কর্তৃক সেখানে প্রায় 180 পরিবার উপজাতি এই 5টি জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত হয় আমরা দাবি করছি যে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের স্ব বাড়িঘরে পুনরায় তাদের থাকার মতন আগের মতন বাসস্থান তৈরি করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার বইপত্র পোশাক ইত্যাদি সমস্ত ব্যবস্থা করে সরকারের ব্যবস্থা করে সেখানে দিতে হবে এবং যিনি মারা গেছেন পরমেশ্বর রিয়াং তার পরিবারকে নগদ 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে এবং পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে স্থায়ী একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এছাড়া এই 5টি স্থানে হরিপুর মোটর স্ট্যান্ড 7 কাঠ 5 কাঠ 20 কাঠ 30 কাঠ এবং শর্মা বাজার পিছলিগাছ এই জায়গাটির মধ্যে স্থায়ী ক্যাম্প নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এবং নবমিয়া চৌমুনি দুর্গাপুর চুকিদারপাড়া তারপরে গন্ডাছড়া হসপিটাল চৌমুনি মধ্যবাজার ইত্যাদি আগামী 6 মাস পর্যন্ত পুলিশ পিকেট রাখতে হইব এবং এই সমস্ত জায়গাটির মধ্যে গাড়িতে করে এখানে পেট্রোলিং ব্যবস্থা করতে হইব আমরা দাবি রাখছি যে SDM অফিস SDP অফিসে রৈশাবাড়ি থানা গন্ডাছড়া থানাতে নির্দিষ্ট একটা সাধারণ যোগাযোগের জন্য একটা কন্ট্রোল রুম খোলার জন্য আমরা দাবি রাখছি যে অসংখ্য 261 পাড়ায়
বিভিন্ন রাস্তাঘাট আছে, সেখানে ছোট বড় যান চালক, বিশেষ করে উপজাতি ড্রাইভার এবং উপজাতি ড্রাইভার সহ তাদের নিরাপত্তার জন্য সমস্ত টিএসআর ক্যাম্প, এসপিও ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, আরক্ষা দপ্তর সহ সেখানে তাদেরকে নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখা। এছাড়া দুর্গাপুর বিএসএফ ক্যাম্প আমরা খুবই অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেদিন 12 তারিখ সেন্ট্রিপুষের লোকে অগ্নিসংযোগ হচ্ছে, লুটপাট হয়েছে, অথচ বন্দুক লয়ে দাঁড়াই আছে। বিএসএফ তো ভারতের সেনাবাহিনী, জনগণের টাকায় তাদের পোশাক, তাদের হাতিয়ার, তো কেন এই সমস্ত সন্ত্রাস তারা ভূমিকা নেবেন না? আমাদের অর্ডার নাই, আমাদের দায়িত্ব নাই, তো তাদের ক্যাম্পে ঢুকে গেলে তারা কি এমনি নিরদোষ হয়ে থাকা তারা মৃত্যুবরণ করবেন? আমরা দাবি রাখছি যে তারা এই আগামী বিগত দিনে যা হবার হয়ে গেছে, আগামী দিনে এই বিএসএফ সক্রিয়তা অর্জন করতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের সন্ত্রাস মোকাবিলা করতে হবে, জনগণের সেবা করতে হবে। আমরা দাবি রাখছি 7 নম্বরের মধ্যে বিভিন্ন বাজার, রৈশিয়াবাড়ি, বোয়ালখালী, চাকমা, নারায়ণপুর বাজার, পঞ্চরতন, দলপতি, হাতিমাথা, রামনগর, জগবন্ধু পাড়াতে সরকারি উদ্যোগে বিভিন্ন রাজনীতি দল এবং সমাজসেবী সংস্থা, ক্লাব ইত্যাদি নিয়ে একটা সভা করা, শান্তি সভা করা, জনগণকে বোঝানো শান্তি আছে, নিরাপত্তা আছে, ভয় নাই, এই তার জন্য প্রচারের জন্য মহকুমা শাসক তিনি দৃঢ়তার সঙ্গে এই দাবির সঙ্গে সহমত পোষণ করছে এবং তিনি দ্রুত এটা বাস্তবায়ন করবার জন্য বলেছে এবং যারা ক্যাম্পে অবস্থানরত ভিকটিম, যারা উপজাতি প্রায় 400-র উপরে আছেন, তাদের খাওয়া খাদ্য ব্যবস্থা করছে বলেছে। ইতিমধ্যে বেশ টাকা তাদের জন্য বরাদ্দ হবে। ইতিমধ্যে প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে তারা এককালীন আর্থিক সাহায্য ব্যবস্থা করছেন বলেছে এবং আরও দেখবেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এই ক্যাম্পের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, আবারও করবেন। নিরাপত্তার জন্য যা যা করে নিয়ে সবটাই করবেন, প্রচার সভা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে সর্বজনসাধারণের সহযোগিতা চাইছে, আমাদেরকেও চাইছে। আমরাও এসডিএমকে কথা দিয়েছি যে গন্ডাছড়া শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো মূল্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং এখানে আমরা আরেকটা ওনাকে বলেছি এসডিপিইউ ভূমিকা। আমাদের সিপিএম দল আজকে নাই, 12 তারিখ নাই, এর আগেও আমাদের সঙ্গে ফোন রিসিভ করে না, ফোন কথা বললে পরে তিনি বিভিন্নভাবে উত্তেজিত হন, ধমক দেন। এটা কি এসডিপির একটা পদোন্নতি অফিসার? এরকম আমরা দেখছি না, এটা আশা করি না। আমি অনুরোধ করব ওনাকে এটা থেকে বিরত থাকুক। ওনার প্রজা আমরা সবাই, আমরা রাজনীতি দল সিপিএম হতে পারে, সবাই সহযোগিতা যেমন করেন আমাদের সঙ্গে করুক এবং আমরাও সহযোগিতা হাত বাড়াই দেব, এইভাবে কথাবার্তা হয়েছে। গন্ডাছড়া মহকুমা কমিটির নেতৃত্বে মাননীয় দলাই জেলা শাসক, দলাই এসপি সাহেব, ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের গত 12 তারিখ যে অবাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে 4-5টা জায়গায় অগ্নিসংযোগ, লুটপাট, এটাকে কেন্দ্র করে যারা ডিপ্রাইভ আছে, মানে বঞ্চিত উপজাতি পরিবার, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দাবি করেছি এবং ওই সমস্ত জায়গায় স্থায়ী নিরাপত্তা ক্যাম্প দেওয়ার জন্য এবং গন্ডাছড়া, শর্মা, নারায়ণপুর এলাকায় এখানে আগামী 6 মাস পর্যন্ত পুলিশ পিকেট করা, গাড়িতে করে টহল দেওয়া, এটা দাবি করেছি এবং পরমেশ্বর রিয়াং তাকে স্থায়ী একটা সরকারি চাকরি তার পরিবারকে এবং 50 লক্ষ টাকা তার পরিবারকে আর্থিক সাহায্য করা সরকার ব্যবস্থা নেয় এবং ওইখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকেও উপযুক্ত ক্ষতিপূরণের মাধ্যমে বাড়িতে যাওয়ার পরিবেশ ব্যবস্থা করা হবে বলছি। তারপরে এখানে অন্যান্য বিষয় বাজারগুলির মধ্যে প্রচার করা, সরকারি উদ্যোগে এখানে প্রশাসন, আরক্ষা দপ্তর, রৈশিয়াবাড়ি বাজার থেকে আরম্ভ করে জগবন্ধু বাজার পর্যন্ত সব বাজারেই
সভা করা, শান্তির মিটিং করা এবং যারা গাড়ি চালায় ছোট বড় ড্রাইভার আছেন তাদের বিভিন্ন জায়গায় যাতায়াত সময় এসপিও, ডিএসআর, বিএসএফ ক্যাম্প সেখানে যাতে তাদেরকে নিরাপত্তা দেয়। আর দুর্ভাগ্য বিষয় হচ্ছে দুর্গাপুর বিএসএফ ক্যাম্প, তিনি ভারতের একটা সেনাবাহিনী, ওইখানে আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছে, 12 তারিখ অগ্নিসংযোগ হচ্ছে, লুটারাস হচ্ছে, সেন্ট্রি পোস্ট এসএলআর কাণ্ডে নিয়ে বন্দুকধারী নিয়ে ডিউটি করছে, কিন্তু তারা ব্যবস্থা নেয়নি। এসপি সাহেব বলেছে যে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন, তাদের সঙ্গে কথা বলবেন, আগামী দিনে তারা যাতে অ্যাক্টিভ হয় তার ব্যবস্থা করবেন। এবং সমগ্রভাবে এসপি সাহেব বলেছে যে আমরাও ধন্যবাদ জানাইছি বাজারে ফুলছে শান্তি প্রক্রিয়া আনছেন, পরিশ্রম করছেন তার জন্যে। তিনিও আমাদেরকে আহ্বান করেছে শান্তির জন্য আপনারাও আমাদেরকে সাহায্য করেন, নিজেরা প্রচার করেন, সর্বত্র মানুষকে যারা বিভ্রান্ত আছে তাদেরকে আশ্বস্ত করেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য বলেছে। আমরা বলেছি ধন্যবাদ, আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করব, এটাই আলোচনা করছি। এসপিও ক্যাম্প আছে, যেখানে যেখানে ক্যাম্প আছে পুরো পর্যন্ত সানি নাই, প্রাকশন নাই, কিছু নাই, লাঠি নিয়ে কয়েকটা ইয়েতে আছে, এসপিও আছে, এটাকে অ্যাক্টিভ করবার জন্য তারা যাতে এখানে অবস্থান করতে পারে এসপি কথা দিয়েছে যে দেখবেন বলেছে।